ঈদ উপলক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ব্যর্থ। তিনি জরুরি ভিত্তিতে নির্দেশনা দিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। খেয়াল করেন বিএনপি সাংগঠনিকভাবে কতটা এলোমেলো, যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার দাম নেই। আমাদের কাছে আছে যে আমরা সুনাগরিক, প্রধানমন্ত্রীর কথা আমরা শুনতে চাই, মানতে চাই, যদি সেটা যৌক্তিক হয়, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু বিএনপির লোকজন তো শুনে না, তারা তারেক রহমানের কথারও দাম দেয় না। দর্শক, ঈদে আইন শৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর, কিন্তু দেখা যায় এই নির্দেশনা অমান্য করে আপনি হাজারো অন্যায় অবিচার দেখবেন। কিন্তু মজার বিষয়, প্রচুর অনিয়ম, বাজারে অব্যবস্থাপনা এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এবং রাস্তাঘাটে ট্রাফিক ব্যবস্থাপনায়ও কোনো ধরনের শৃঙ্খলা নেই। এই যে ভয়াবহ অনিয়ম, এবং প্রত্যেক দিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা ঘটে। বিএনপিকে তো হত্যা করে, অন্য মানুষকে বাদ দিলাম। এই যুবদল নেতা হত্যা, ছাত্রদল নেতা, এমন কোনো দিন নাই যে যুবদল ছাত্রদলের কেউ ওই নিজ গ্রুপের হাতে বা নিজ দলের হাতে নিহত না হয়। কিন্তু মিডিয়ার মাধ্যমে এগুলো ধামাচাপা দেওয়া হচ্ছে, মিডিয়াকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। দুই একটা মিডিয়া, যেমন ছাত্রদলের হাতে যুবদল নেতা নিহত, তাও আবার রকেটে, খুলনায় বিভিন্ন পত্রিকায় ছোট্ট করে ভিতরে এসেছে। অথচ এটা অনেকটা লেট নিউজ হওয়ার মতো, যে এত রক্ত, এত ত্যাগ, এত কিছুর পরে বিএনপি ক্ষমতা এসেছে, তারপরে বিএনপির লোককে কেন শহীদ হতে হবে, জীবন দিতে হবে কেন, কারা হত্যা করেছে, এটা নিয়ে তোলপাড় তৈরি করে দেওয়ার কথা না। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে মিডিয়াগুলোর মাধ্যমে ধামাচাপা দেওয়ার, যে যাই ঘটুক বাবারা, কিছু ঘটেনি। তো এই যে বাস্তবে আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করে দেখেন, যারা ঢাকা থেকে গ্রামে যাচ্ছেন, অথবা যারা বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম করছেন, কোথাও কোনো নিরাপত্তা নেই, সব জায়গায় শঙ্কা। ব্যবসায়ীরা ব্যবসা করবে, তার আম সালা সব চলে যায়। যেমন উত্তরায় একটা শপিং সেন্টারে একদম পুরে সারখার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, অথচ তাদের ক্ষতিপূরণ দেওয়া বা কোনো বিষয়ে কোনো উদ্যোগ আমরা দেখছি না। শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটরকে হত্যা করা হয়, এরকম হাজারো অপরাধ প্রত্যেক দিন ঘটছে, কিন্তু মিডিয়াগুলো যথাযথভাবে প্রচার করছে না। কারণ কৃত্রিম ভাবে দেখাতে চায় যে না, দেখছো অবস্থা ভালো, আর মিডিয়া সব দখল করেছে এজন্য। আর উপরে উপরে বলে যে না, মিডিয়ার স্বাধীনতা আমরা নিশ্চিত করব। অথচ শিবিরে প্রেস লিস্ট ছাপার কারণে বিএনপি মিডিয়ায় সাংবাদিকের চাকরি চলে যায়। তো দর্শক, এই ঈদ উপলক্ষে, যেহেতু ঈদ একটা চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জটা আরো বেশি এই কারণে, গত বছর ইউনূসের সময় আমরা যে রোজা, যে ঈদ দেখেছি, এরকম রোজা ঈদ বাংলাদেশে 240 বছরের ইতিহাসে বিরল ছিল। এতটা স্বস্তি, এতটা আনন্দের, কারো মধ্যে কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। কে সরকারি দল, কে বিরোধী দল, সবাই আমরা এক, শুধু নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতো। যে অমুক এলাকায় অমুকে যাবে, অমুকে তো ঢাকায় শিবির করে, জামাত করে, কিন্তু এলাকায় ক্ষমতায় বিএনপি, কি না কি বলে, কোনো আশঙ্কা ছিল না। কিন্তু এখন আশঙ্কা আছে যে কাকে নিয়ে কি, এবং বিভিন্ন জায়গায় থ্রেট দেওয়া হচ্ছে যে তুমি জামাত নেতা, ঢাকায় এলাকায় আসো, এটা চলছে। আর বিএনপির যে অপরাধ, চাঁদাবাজি একটুও কমে নেই। চাঁদাবাজির কথা যায়, আপনি জাস্ট গুলিস্তানে যান, ওখান থেকে মাঝে মাঝে আমি গাড়িতে যাই, নামি না সাধারণত, কিন্তু দেখি এবং জানি, আমার পরিচিত আত্মীয় অনেকে আছে ওখানে ব্যবসা করেন, অথবা মিরপুর 10 নম্বরে বিভিন্ন জায়গায় আপনি যান, 1 পয়সা চাঁদা কমে নেই। তারেক রহমান বলছেন যে চাঁদাবাজির বিষয়ে 0 টলারেন্স, 1 পয়সা চাঁদা কমে নেই। সড়কে চাঁদাবাজি চলবে না, 1 পয়সা চাঁদা কমে নেই, আগে যা চলছে এখন চলছে। আর সড়কের চাঁদার তো বৈধতা মন্ত্রী আগে দিয়ে দিয়েছেন, যে সমঝোতার ভিত্তিতে হলে সমস্যা নেই। সমঝোতার ভিত্তিতে বৈধতা দিয়েছেন, এই কারণে ওইটাকে চাঁদাবাজি হিসেবে আর মিডিয়া রিপোর্ট করে না। তো বাস্তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে খবর, ঈদে আইন শৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো কাজ হচ্ছে কিনা। যে অমুক জায়গা, একটা জায়গা দেখান যে অমুক বাস স্ট্যান্ডে আগে এই জায়গা থেকে চাঁদা নেওয়া হতো দোকানদারদের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে, এখন আর নেওয়া হয় না। দেখান যে আগে, অথবা আগে 50 টাকা নেওয়া হতো, এখন তারেক রহমানের বদান্যতায় 40 টাকা নেওয়া হয়, 10 টাকা কমিয়েছে, দেখাতে পারবেন না? তাহলে তারেক রহমান নির্দেশনার দাম কোথায়? চাঁদাবাজি কমছে না। বাজার ব্যবস্থাপনা একটু দেখান, যে বাজারে আগে এই বিশৃঙ্খলাটা ছিল, এখন এটা নাই, দেখাতে পারবেন? না, পারবেন না। তাদের তারেক রহমান নির্দেশনা কোথায়? সড়কে বাসে উঠতে অতিরিক্ত ভাড়া নেওয়া, লঞ্চে উঠতে দালালের খপ্পরে পড়া,
কালো বাজারে টিকিট বিক্রি হওয়া, ভাড়া বাড়িয়ে দেয়া, এ ধরনের অপরাধ অতীতে ছিল, এখন নাই। একটা পারলে দেখান যে এটা উন্নতি হয়েছে। সবগুলো চলছে, তারেক রহমান নির্দেশনা কোনো ভ্যালু নেই। কিন্তু মজার বিষয়, যেগুলো কারা করছে, বাংলাদেশে এই মুহূর্তে যত অপরাধ হচ্ছে সমস্ত অপরাধের 99.99% বিএনপি করছে। আর 0.00001% যেটা বিএনপির লোক করছে না, ওটাও বিএনপির পাওয়ার ব্যবহার করে কেউ নফি করছে। আওয়ামী লীগ করলে ওটার পেছনেও বিএনপি পাওয়ার আছে। এবার 100% অপরাধ বিএনপির শক্তিতে হচ্ছে। তাহলে বিএনপির শক্তিতে অপরাধ হচ্ছে, অব্যবস্থাপনা হচ্ছে, আর তারেক রহমান নির্দেশনা দিয়েছে এগুলো করা যাবে না, মোটেই থামছে না। তার সাংগঠনিক ভাবে এটা তো আপনারা দেখেছেন যে তারেক রহমান লন্ডনে বসে বলেছিলেন যে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রায় 6,000 না 8,000 নেতা বহিষ্কার করেছেন, কিন্তু চাঁদাবাজি একটু কমে নাই। আর এই বহিষ্কার যে নাটক ছিল তার প্রমাণ হচ্ছে সবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে, নির্বাচনের আগে সবাইকে বৈধ করে দেওয়া হয়েছে। এর মানে সাংগঠনিক ভাবে বিএনপি এলোমেলো। আর বহিষ্কার আদেশ সাংগঠনিক যে শাস্তি, এটা হচ্ছে লোক দেখানো, এটার কোনো তাৎপর্য নেই, এটার কোনো ভ্যালু নেই, এটা কোনো ইম্প্যাক্ট তৈরি করে না। তো দর্শক, তারেক রহমান বলেন যে কঠোর নির্দেশনা, এটা করা যাবে না, আর বিএনপির লোকজনই সেটা করেন। আসলে তারেক রহমান নির্দেশনা মানে হচ্ছে জামাতের লোকজন, যা প্রধানমন্ত্রী বলেছে আমরা এই কাজটা করব না, আমরা এই শৃঙ্খলাটা মানবো। জামাতের ব্যবসায়ী বা জামাতপন্থী কি হলে এটা মানে। জামাতের লোকজন হচ্ছে সুনাগরিক, তারা রাষ্ট্রের আইন মেনে চলে, ক্ষমতায় যেই থাক সরকারের আনুগত্য করার চেষ্টা করে লিমিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ন্যায়ের পক্ষে থাকে, সেটা আওয়ামী লীগ থাকলেও। এই জন্য দেখবেন যে জামাতের এই দিকটার প্রশংসা আওয়ামী লীগও করত। এদের ছুটিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিশেষ নজরদারি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এই মন্ত্রীদের নজরদারির ফলে হচ্ছে যে মিডিয়ায় আসছে না, কিন্তু অপরাধের মতো চলছে। আর মন্ত্রীরা তো অপরাধকে বৈধতা দিয়ে আসছেন যে চাঁদাবাজি করো সমঝোতার ভিত্তিতে, অতএব বলেও কেউ ওটাকে চাঁদাবাজি হিসেবে পত্রিকা লিখবে না। একটা খবর দেখছি যে একজন বাস হেল্পার অনিয়মের কথা বলে দিচ্ছেন, তখন মালিক সমিতির একজনে তাকে ধরে নিয়ে গেছেন, তুই এগুলো বলো কারণ মিডিয়ার সামনে, মানে মিডিয়ায় বলা যাবে না। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। আরো নানান বিষয় বলেছেন, সক্রিয়ভাবে কাজ করতে হবে, এই করতে সেই করতে হবে, নিজে বন্ধের দিন অফিস করছেন, লঞ্চ টঞ্চ সব ঠিকঠাক রাখতে হবে। অথচ আগে যে অনিয়ম চলতো সব এখন চলছে, এবং বিএনপির হাত ধরেই চলছে। কথা বিশ্বাস না হলে মাঠে ময়দানে মিলিয়ে নেন।